লাইন কাটছেন? হ্যাঁ, এটা গুড। এই যে আপনাদের টাকা। শুনুন, যেভাবে শিখাচ্ছি ঠিক ওইভাবে কথা বলুন, ঠিক আছে? কাজটা কি ঠিক হইলো মা? না ঠিক হওয়ার কি আছে বাবা? তাকে 24 ঘন্টা নোটিশ দেওয়া হয়েছিল বাসা ছেড়ে দেওয়ার জন্য, সে ছাড়ে নাই। এখন দেখবা কিভাবে সুরসুর করে বাস থেকে চলে যায়। তুই তোরে চেনস না, আমি চিনি। ও যে কত বড় ডেঞ্জারাস ভাড়াটিয়া সেটি তুই টের পাস না। হ্যাঁ, বিষয়টা কি? সবার ফ্ল্যাটে কারেন্ট আছে, আবার ফ্ল্যাটে কারেন্ট নেই, কারণটা কি? ওই যে ইলেকট্রিকের লোক আছে দেখো বাবা, আমি অনেকবার নিষেধ করছি, আমাকে শুনে নাই, লাইন কেটে দিছে। কেউ আপনার কথা শোনে না। কি ভাই, লাইন কেটেছিল কারণ? 14 মাসের কারেন্ট কই পাকে অফিস থেকে অর্ডার লাইন টাইটে দিতে বলছে, টাইটে দিচ্ছি। এখন বিল পরিশোধ না করা পর্যন্ত লাইন লাগাম কাজ। তো ভাই সমস্যা কি? আসলে আমার হাতে এখন টাকা নাই ভাই। টাকা হাতে পাইতে আমার আরো 15 দিন সময় লাগবে। এবার রিকোয়েস্ট করতেছি ভাই, 15 দিন পরে আমি টাকাটা শোধ করে আপনার লাইফে একটু অলো করে দিয়ে দেন। বাবা এখন দেখো আমার এখানে কি করার আছে। না, আপনার আসলে কিচ্ছুই করার নাই। সেটাই। শুনুন, আপনাকে যে অ্যাডভাইস দিই, আপনার কাছে এখন দুইটা অপশন আছে। আপনি চাইলে এখান থেকে একেবারে চলে যেতে পারেন, আর না হলে এই কষ্ট করে ফ্যান এসি ছাড়া থাকতে হবে কি গরমে। দেখেন আপনি কি করবেন। খুব কষ্ট হইব। এবার ঠিকই রাস্তা ছাড়বে। আসো, এইবার দেখবো বাবা, এই ভাড়াটিয়া যাবেই যাবে। তুই চেনস না, ও কত বড় ডেঞ্জারাস ভাড়াটিয়া। তো উল্টা পাল্টা একটা না একটা করবি। তুমি খালি খালি ভয় পাও। ওই যে নাম লইতে না লইতেই শয়তানটা চলে আসছে, চলে আসছে। আচ্ছা, আমার ভয় লাগতেছে কি যে ভয় করে। পাও না আব্বা, একটু বসে দেখতেছে। আপনি এসব বাড়ি শেষ না আমাদের বাসায় কি করতেছেন? আমি আগামী 15 দিন আপনাদের বাসায় থাকবো। আপনি আমাদের বাসায় থাকবেন মানে? উপায় নাই তো আমার। আমার বাসার কারেন্ট টারেন্ট সব কাইটে দিল, আপনারা দেখলেন না। লাইট জ্বলে না, ফ্যান চলে না। আমি একটা মানুষ কীভাবে থাকবো? হ্যাঁ, আমার তো আত্মীয় স্বজন নাই। ওঠা বসা চলাফেরা কথাবার্তা আপনাদের ফ্যামিলির সঙ্গে। আপনারা বাড়িওয়ালা, সেই হিসাবে আমার একটু দেখভাল করবেন না? আপনাদের বাসায় কারেন্ট আছে, আমার বাসায় কারেন্ট নেই। এই যে তফাৎ। এখন ওই জায়গায় যদি আমি গরমে মারা যাই, হ্যাঁ, কষ্ট করি, এটা মানবাধিকার লঙ্ঘন না? এটা তো মামলা হয়ে যাওয়ার মতো ব্যাপার। বেশি না, 15 দিন থাকবো, সমস্যা নাই। আমার মনে হয় এই সোফাটায় উঠি ডুয়ে যাবো। আপনি বাসার কোথাও ফিট হবেন না। আপনি এই তোমাদের জন্য খাবার কিছু নেবিলা, আসো প্লেট আসো। ও আজকে প্রমাণ করে নাই তো তুমি বলবে। দেখছো অবস্থা তো দেখছো, আসছে আসছে এখন খাইতে বসে গেছে আমাদের বাসায়। আপনি কি লজ্জা শরম নাই? হ্যাঁ, একটা মানুষের বাসায় আসছেন তো আসছেন, আসা মাত্র খেতে বসে পড়ছেন। শোনেন, স্মরণ করলে তো গরম ভাত দিতে না, আর বেশি স্মরণ করলে কোনো ভাতই দিতে না। আমার নাই পকেটে টাকা পয়সা, তারপর খাইতে হবে না? খাইতে তো হবে। পকেটে টাকা পয়সা থাকলে তো আপনাদের ভাড়াই দিয়ে দিতাম। আন্টি ইচ্ছা আছে। আচ্ছা শোনো, তোমার আর কষ্ট করতে হবে না, আমি কালকেই তোমার রুমে বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা করব। আজকে রাত্রে একটু কষ্ট করে গিয়ে থাকো। আচ্ছা আঙ্কেল, তো এখন খাইতে তো বসে গেছি, খাওয়া দাওয়া সাইজে তারপরে যাই। না, হ্যাঁ কি বলতেছো? খাও বাবা, তুমি খাও। খাক না, শোনেন, মানে আপনার আব্বা যেহেতু আপনার থেকে সিনিয়র, তাহলে ওনার কথাটাই শুনি, নাইলে আপনার কথা শুনে না হ্যাঁ চলে যাই। চলো। আচ্ছা আচার আবো একটু আগে, আচার দেখ আছে, রসুনের আচার বা আমের আচার। বসেন, আপনি বসেন। খাও খাও।